বন্ধুরা, তোমাদের বলেছিলাম এর আগের ব্লগে যে আমি কোথায় যাব সেটা আমি তোমাদের কিছুটা দেখাবো, কিন্তু এই যে পুরো সম্পূর্ণ কিছু দেখাতে পারিনি বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, আমি বেরিয়ে গেছি, তোমাদের দাদা আর আমি হাঁটতে হাঁটতে, আর ওইটা দেখালাম, ওটা হচ্ছে আমাদের এখানকার সিনেমা হল। এই যে দেখো বন্ধুরা, এই যে মায়ের মন্দিরে আমরা আসি প্রত্যেক অমাবস্যায়, আমাদের নিমন্ত্রিত থাকে, ওই জন্য এখানে আসতে হয় আমাদের। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে ঠাকুরের আশীর্বাদে, তোমাদের সবার ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। তা বন্ধুরা দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা বন্ধুরা, আমার সেই সকাল থেকে রাত পর্যন্ত তোমরা আমার সঙ্গে থেকো। তা আমি এই রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর এমনি সমস্ত কাজ টাজ আমার, বাসি কাজ টাজ, স্নান পুজো সেরে একেবারে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এখন চা করব। আমার এই যে সকালবেলা গ্যাসটা, কালকে রাত্রিবেলা আমি গ্যাস মুছিনি জানো বন্ধুরা, গ্যাসটা কিছু মোছা হয়নি। সকালবেলা মুছলাম, আমি রাত্রে মুছলেও আমি সকালবেলা মুছি। আর আজকে যে বাসনগুলো মেজে রেখে দিয়েছি, এখনও উপর করা হয় না, এখানে জল ভরা আছে। তা বন্ধুরা চলো, এই যে বন্ধুরা চা বসিয়ে দিয়েছি আমি। আর এই যে দেখো বন্ধুরা, গপুকে সেবা দিয়েছি, আজকে কিশমিশ দিয়েছি, কাজু বাদামও নেই, শেষ হয়ে গেছে। আর এই যে দেখো বন্ধুরা, আমার গপুর সেবা দেওয়া হয়ে গেছে। আমি এবার বাটাটা সরাবো, মুখ ধুয়ে মুখ মুছিয়ে দেব, দিয়ে বাটা সরিয়ে নেব। তাহলে চলো বন্ধুরা। ওদিকে বন্ধুরা ঠাকুরের সেবা দিয়ে তারপরে বাটা আমি সরিয়ে নিয়েছি। বাটা সরিয়ে নিয়ে রান্নাঘরে তোমরা তো দেখলেই আমি চা বসিয়েছি। তা ওদিকে চা করে নিয়ে একেবারে ঘরে চলে এসেছি। আর আমাদের এই যে মধ্যমণি, মাঝখান ছাড়া ও থাকতে পারে না। হ্যাঁ, ও আমার আগের দিনে যেহেতু এটা আমি পরের দিন দেখাচ্ছি, তাই এটা হচ্ছে শনিবারের সকালবেলার ব্লগ। এটা আমি রবিবারে দিচ্ছি। তা বন্ধুরা দেখো, আমি শুক্রবারে আমার কিছু রুটি ছিল, কিছু বলতে কি 3টের মতো রুটি ছিল, সেই রুটিগুলোকে তেল দিয়ে একটু ভেজে নিয়ে যে তোমাদের দাদা আর আমি সকালবেলা চা দিয়ে খাচ্ছি। তা বন্ধুরা, আজকে না তোমাদের একটা নতুন মশলাদার একটা ধোকার রেসিপি তোমাদের শেয়ার করব। তোমরা চলো রান্নাঘরে যাই তোমাদের নিয়ে একেবারে সরাসরি। এই যে দেখো বন্ধুরা, আমি বেসন নিয়েছি, বেসনের মধ্যে নিলাম লবণ আর হলুদ, নেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে অল্প সামান্য চিনি, আর একটু দেবো আমি গরম মশলা, যে সেদিন গুঁড়ো করে দিয়েছিলাম, সেই গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা একটুখানি দিলাম। এখন আবার যখন আমি ধোকাটা তৈরি করব তখনও আমি একটু দেবো। তা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, তেলের মধ্যে না আমি আদাটা দিতে ভুলে গেছি, তোমরা তেলের মধ্যে আদাটা দিও, দিয়ে তারপরে তোমরা বেসনের গোলাটা দিও। তা বন্ধুরা, আমি একটুখানি পরেই দিয়েছি। তা তোমরা দেখলে আমি ওই মশলাটা দিলাম, দিয়ে হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে তেল মেখে আমি ওটা ঢেলে দিয়েছিলাম ঠান্ডা করে। দেখো বন্ধুরা, একদম পিস পিস হয়ে গেছে। তা এদিকে দেখো, আমি আজকে রান্নাটা আমি সর্ষের তেল, এই যে কড়ায় তেল দিয়ে দিয়েছি। আর ধোকাগুলো না একটুখানি লাল লাল করে বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। আর তোমাদের বলছিলাম না বন্ধুরা, আমার ছেলেকে দেখানো যায় না, এই যে দেখে নাও এক ঝলক আমার ছেলেকে। এই যে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টাবো। এই যে হয়ে এসছে দেখো বন্ধুরা, লাল লাল করে ভাজতে হবে, ভাজলে ভালো লাগে খেতে। আর এদিকে দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিয়েছি। কড়ার ওই তেলের মধ্যে জিরে আর হচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলা আমি ফোড়ন দিলাম, দিয়ে যে আলু ডুমো ডুমো করে আলু কেটে রেখে দিয়েছি, ওর মধ্যে হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ দিলাম, দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। আর এদিকে দেখলে বন্ধুরা, মশলা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে ওই যে মশলাটা ছিল মশলাটা দিয়েছি, গরম মশলা যে আমি করে রেখে দিয়েছিলাম ওইটা।
তারপরে আলুগুলো ভাজা হয়ে যেতে আলুগুলো দেখো বন্ধু ওর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। এবার তেল ছাড়া পর্যন্ত আমাকে কষাতে হবে। আর আমার ঘরে টমেটো ছিল না বন্ধুরা, ওই জন্য আমি টমেটো সস দিলাম। তোমরা পারলে টমেটো দিও, টমেটো সস দিলেও ভালো হয়। তা মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম জল। জল একটুখানি বেশি পরিমাণে দিতে হবে, কারণ ধোকাগুলো না জল দিলে পরে টেনে নেবে। আর এদিকে আমার হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তা বন্ধুরা দেখো, এই যে তোমাদের দাদা, এটা হচ্ছে বিকালবেলা, তারপরে তোমাদের কাছে কন্টিনিউ আসতে পারিনি। বিকালবেলা তোমাদের দাদা চা খেয়ে এই যে কাজে বেরিয়ে যাচ্ছে। তোমাদের দাদা এত ধীরে ধীরে সাইকেল চালায়, আমি ওই জন্য ওকে বলি বাচ্চা হাতি। ও এতই আস্তে আস্তে ও মানে সাইকেল চালায়। আসলাম তোমাদের কাছে, এখন বাজে 4:20। এই তোমাদের দাদা কাজে বেরোলো, তোমাদের দাদা চলে গেল। আমি এবার এই বিছানা টিছানা পরিষ্কার করব, ঘর দোর ঝাঁট দেবো, দিয়ে বাইরের এমনি কোনো কাজ নেই। ওই উপরে যাব, উপর থেকে জামা কাপড়গুলো নিয়ে আসবো, সেইগুলো ভাঁজ করে সব রাখবো, এই কাজ আর কি। তাহলে চলো, এই যে দেখো বন্ধুরা, আমার ছেলে এসছে, তা তোমাদের দেখাতে পারি না, কারণ আমার ছেলে একদম পছন্দ করে না। অথচ আমাকে ইউটিউব খুলে দিয়েছে, ফেসবুক খুলে দিয়েছে। ফেসবুক আমার জায়ের মেয়ে খুলে দিয়েছিল, ইউটিউব আমার ছেলে খুলে দিয়েছিল। কিন্তু আমার ছেলে বলে আমি ওইসব দেখিও না, আমি পছন্দও করি না। আমি একটুখানি তাই এক ঝলক তোমাদের দেখিয়েছি। ও বুঝতে পেরে গেছে, বুঝতে পেরে যেতেই সঙ্গে সঙ্গে বলে তুমি আগে ডিলিট করবে, আমার ওইসব ভালো লাগে না, আমি চাই না আমাকে কেউ দেখুক। ও আবার আমাকে বলছে, বলে কি তুমি একদম ডিলিট করে দাও। তা বন্ধুরা দেখো, ডোরার খুব কষ্ট হচ্ছে, আমি পাখা চালিয়ে দিচ্ছি ওই জন্য। বন্ধুরা এটা হচ্ছে শনিবারের বিকালবেলা, হঠাৎ আমি বেরোলাম, আমার ছেলে এসছে তো, তা আমার বোনের বাড়ির সামনে। তা ও বলে মা আমি যাব মাসির বাড়ি, তুমি চলো বলে ওই জন্য মেয়েকে নিয়ে আর আমি তিনজনে মিলে গেলাম। কোয়েল যায়নি, কারণ কোয়েল দোকানে কাস্টমার ফোন করেছিল আসবে, ওই জন্য কোয়েল আর যেতে পারলো না। কোয়েল বললো মা তুমি ওকে নিয়ে যাও, আমি তোমার ছেলের হাতে দিয়ে আমি ভরসা পাই না, আমার ভয় লাগে। ওই জন্য আমাকে আবার বেরোতে হলো। আমার যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু নিরুপায় হয়েই আমাকে যেতে হলো। আর গিয়ে দেখো বন্ধুরা, আমার বোনের মেয়ে নাচ শেখায়, তোমাদের এর আগেও বলেছি। ও সেইখানে সব বাচ্চাদের কাছে ভিড়ে গেছে। এই যে বাচ্চা মেয়েটা আছে, এই মেয়েটা হচ্ছে 3 বছরের, আর এ হচ্ছে 2 বছরের। ও ওই দেখে এখন বলছে বলে আমিও নাচ করবো। আমি তা কর ওখানে রিনি পিপির কাছে, বলে আমি রিনি পিপির কাছে নাচ করবো। এই যে দেখো বন্ধুরা, আমার বোনের মেয়ে যেটা বলছে ও সেটা করছে। মানে ও আমার ঘরে তো তোমরা দেখেইছো, তোমরা সবাই জানো যে ও রূপসার ডান্স আর মাহির ডান্স ও দেখতেই থাকে সারাক্ষণ। বন্ধুরা তাহলে ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকে আমি ভিডিওটা রাখলাম। পরের দিনে ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তাহলে বন্ধুরা টাটা, ধন্যবাদ।